আজকে আমরা এই ভিডিও থেকে সংক্ষিপ্ত আকারে জানব ময়মনসিংহ বিভাগ সম্পর্কে। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের ৮ম প্রশাসনিক বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে এই বিভাগ গঠিত। এ বিভাগের আয়তন ১০,৫৫২ বর্গ কিলোমিটার প্রায় ও জনসংখ্যা হল ১,১৪,৫০,০০০ জন প্রায়। ময়মনসিংহ বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ঢাকা বিভাগ, পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রংপুর ও রাজশাহী বিভাগ অবস্থিত। এ বিভাগের প্রধান নদ-নদীগুলো হল পুরাতন ব্রহ্মপুত্র, সুতিয়া, কংস, সোমেশ্বরী, নিতাই, যমুনা, ব্রহ্মপুত্র, কংস, ভোগাই ইত্যাদি। ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে এটিকে ৬ জেলায় ভাগ করে ২ দফায় পুনর্গঠিত করা হয়। জেলাগুলি হল ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল ও শেরপুর। ময়মনসিংহ বাংলাদেশের ৮ম প্রশাসনিক বিভাগ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ই জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। শুরুতে ঢাকা বিভাগের প্রতিবেশী ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়। এ সময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছা পোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চরাঞ্চলের নতুন এই শহরে সকল বিভাগীয় দপ্তর ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভ থিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ব্যায়াম ও ব্যায়াম স্কুল, বিসিএস প্রশাসন একাডেমি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও মেট্রো পুলিশ লাইন, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সরকারি আনন্দমোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, আন্তর্জাতিক মানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ৫২টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজার সহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। শিল্পাঞ্চল সমূহ: ত্রিশাল শিল্পাঞ্চল, ইলেকট্রনিক্স, সিরামিক, গার্মেন্টস, বেভারেজ। ভালুকা শিল্পাঞ্চল, সিরামিক, গার্মেন্টস, বেভারেজ। গৌরীপুর শিল্পাঞ্চল, গার্মেন্টস, অয়েল, জুট মিল। নান্দাইল শিল্পাঞ্চল, গার্মেন্টস, নিটিং। ঈশ্বরগঞ্জ ইকোনমিক জোন, ময়মনসিংহ। জামালপুর ইকোনমিক জোন ১, জামালপুর ইকোনমিক জোন ২। স্থলবন্দরসমূহ: করিতলী স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ। গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ। ধানুয়া কামালপুর স্থলবন্দর, বকশীগঞ্জ, জামালপুর। নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ী, শেরপুর। বিদ্যুৎ কেন্দ্র: ময়মনসিংহ পাওয়ার স্টেশন ১, ২১০ মেগাওয়াট। ময়মনসিংহ পাওয়ার স্টেশন ২, ৩৬০ মেগাওয়াট। সুতিয়াখালী সৌর বিদ্যুৎ কেন্দ্র, ময়মনসিংহ, ৫০ মেগাওয়াট। ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড, জামালপুর, ২০০ মেগাওয়াট। ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড, জামালপুর, ১১৫ মেগাওয়াট। পাওয়ার প্যাক বিদ্যুৎ কেন্দ্র, জামালপুর, ৯০ মেগাওয়াট। ময়মনসিংহ বিভাগের দর্শনীয় স্থান: ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আলেকজান্ডার ক্যাসেল, জয়নুল আবেদিন সংগ্রহশালা, কবি নজরুলের স্মৃতিময় ত্রিশালের দড়িরামপুর, গোপালপুর জমিদার বাড়ি, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ব্রহ্মপুত্র নদ, গৌরীপুর রাজবাড়ি, কেল্লা তাজপুর ইত্যাদি। জামালপুর হযরত শাহ জামাল রা ও হযরত শাহ কামাল রা এর মাজার শরীফ, দয়াময়ী মন্দির, লাউচাপড়া পিকনিক স্পট, যমুনা ফার্টিলাইজার, লুইস পার্ক ইত্যাদি।
নেত্রকোনা হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা এর মাজার শরীফ, বিজয়পুর পাহাড়ে চীনামাটির নৈসর্গিক সৌন্দর্য, টঙ্ক আন্দোলনের স্মৃতিসৌধ, রানীক্ষণ মিশন টিলাতে ক্যাথলিক গির্জা, বিরিশিরি কালচারাল একাডেমি, কমলা রানীর দিঘি, রাসমণি স্মৃতিসৌধ, 7 শহীদের মাজার ইত্যাদি। শেরপুর গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, অর্কিড পর্যটন কেন্দ্র, নাকুগাঁও স্থল বন্দর ইত্যাদি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সামনে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ভয়েস অফ ময়মনসিংহ নিয়ে আপনাদের কমেন্ট, মতামত ও পরামর্শ কাম্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।